পালাবেন, আপনাকে আমরা পালাতে দিব না। আমরা এয়ারপোর্টে আছি। আমরা কোনোভাবে 300 আসনে প্রার্থী দিলে, আমরা কোনোভাবে যদি সরকার গঠন করি, তাহলে আপনারা আর এই কালোবাজারি করতে পারবেন না। সংসদে এমপিদের ঘুম হারাম হয়ে যাবে। যারা বাণিজ্য করবে, যারা দেশের বিরুদ্ধে সাক্ষী দিবে, স্বার্থ বিকিয়ে সিগনেচার করবে, তাদের হাত ভেঙে দেওয়ার জন্য এই আমজনগণ পার্টির জন্ম হয়েছে। সংসদে যাবে কি যাবে না সেটা পরের বিষয়। আপনি তো আপনার হিসাব কষে নিয়েছেন, 12 তারিখটা পার করার ব্যবস্থা করছেন। আপনি কোথায় পালাবেন? আপনাকে আমরা পালাতে দিব না। আমরা এয়ারপোর্টে আছি। আমরা সকল জায়গায় আমরা বসে আছি ওত পেতে। যেখান থেকে পালাবেন সেখান থেকে টেনে হিসড়ে আপনাদেরকে জনগণের কাতারে নামিয়ে এনে আপনাদেরকে জনতার মঞ্চে আমরা বিচার করব। শুধুমাত্র নির্বাচনে যেন ডিস্টার্ব না হয়, বিশৃঙ্খলা না হয়, সেই কারণে এখন পর্যন্ত আমি সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদেরকে আমি ডাক দেইনি। তাই স্পষ্টভাবে বলতে চাই, ইসিকে এবং সচিবকে আপনারা আর কালক্ষেপণ করবেন না। আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আপনাদের ভিতরে সেই অনুতপ্তটা কাজ করুক। আপনারা বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধনের সনদ প্রদান করুন। সনদ নিয়ে আর তালবাহানা করবেন না। সনদ নিয়ে কিন্তু হাঙ্কি পাঙ্কি চলবে না। হাঙ্কি পাঙ্কি দিন শেষ। এবার কিন্তু আমরা খেলা শুরু করলে খেলা কিন্তু সামলে দিতে পারবেন না। আমরা কিন্তু সেই জাতি খেলার ডাক দিয়ে বোরকা পরে পালানোর জাতি না। আমরা কিন্তু সেই প্রজন্ম, আমরা কিন্তু সেই তরুণ। আমরা কিন্তু শাহবাগে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে আমরা স্লোগান দিয়েছি। আমরা এই ফ্যাসিস্টকে তাড়িয়েছি আর একটা ফ্যাসিস্টের হাতে ক্ষমতা প্রদান করার জন্য না। আপনারা তো অলরেডি প্রমোশনের জন্য তদবির শুরু করে দিয়েছেন, খবর আছে তো, জানি তো আমরা। আপনারা কে কিভাবে সুবিধা নেবেন, কে কিভাবে তলমর্ধন করবেন, সেই প্রতিযোগিতা অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন। আপনারা যেভাবে করে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্য করছেন, এতে স্পষ্ট হয় যে আপনারা বিশেষ একটি দলকে পারলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু আপনারা যেটা করলেন, এই শহীদের রক্তের সাথে, শহীদ পরিবারের সাথে, এই দেশের মানুষের সাথে আল্লাহর কাছে এর একদিন জবাবদিহিতা আপনাদের করতে হবে। আপনারা এই শহীদের পরিবারদের সাথে বেইমানি করেছেন। আপনারা কোথায় ছিলেন এই 16 বছর? কোথায় ছিলেন? কোনোদিন তো কোথাও একটা পোস্ট করলেন না। কোথাও তো কোনোদিন একটা আমাদের কাতারে এসে আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমাদের সাথে সহযোগিতা করেননি, একমত প্রকাশ করেননি। তাহলে এখন আসছেন আপনারা দুধের বাটার খেতে। আপনাদের এই বাটার খাওয়ার পরে যেন হাগা না হয়, বদনা রেডি রাখেন। হাগা ছুটাইয়া দিব, নিবন্ধন না দিলে পাতলা পায়খানা বার করে দিব। কথা স্পষ্ট।